আমরা বড় হতে এত বেশি ব্যস্ত থাকি যে কখনো কখনো এটা ভুলেই যাই যে আমাদের বাবা মায়েরাও বৃদ্ধ হচ্ছেন। তাদের যত্ন নাও। এতদিন তারা তোমাকে আগলে রেখেছেন, এবার তোমার পালা। নমস্কার, আমি সীমা রায়না থেকে সীমা। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। মনটা অনেকটাই খারাপ। মাঝে মাঝে কেন যে এত মেঘাচ্ছন্ন হয়ে যায় আমি নিজেও জানি না। মাঝে মাঝে মনে হয় ইস, কারোর সাথে যদি একটু শেয়ার করতে পারতাম হয়তো ভালো লাগতো। তাই আজকে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। সম্পর্ক গড়তে সময় লাগে, কিন্তু নষ্ট হতে মুহূর্তেই যথেষ্ট। ভালোবাসা, বন্ধুত্ব বা আত্মীয়তার বন্ধন যখন ভেঙে যায় তখন মনে সৃষ্টি হয় এক ধরনের শূন্যতা, কষ্ট আর অনুশোচনা। ভুল বোঝাবুঝি, অবহেলা কিংবা বিশ্বাসঘাতকতার কারণে অনেক মূল্যবান সম্পর্ক হারিয়ে যায় আমাদের জীবন থেকে। এই ভাঙনের অনুভূতি প্রকাশ করতে অনেকেই খোঁজেন কিছু আলাদা সম্পর্ক। এই ধরেন সব কিছু আগের মতোই আছে, শুধু আমরা আর আগের মতো নেই। সম্পর্কটাও গেছে, শুধু অভ্যাসটা রয়ে গেছে। কখনো কখনো মানুষ চলে যায় না, শুধু সম্পর্কগুলোই চলে যায়। তবুও আমরা সেই সম্পর্কগুলোকে ধরে রাখার চেষ্টা করি। ভালোবাসার মধ্যে সম্পর্ক ঠিকই ছিল। সম্পর্ক কখনো নষ্ট হয় না। যখন বুঝিয়ে বলার চেয়ে দূরে চলে যাওয়াটা অনেক সহজ হয়ে যায়। আর হ্যাঁ, ভালোবাসা ঠিকই ছিল, কিন্তু বিশ্বাসটা আসেনি। এটাই শেষ করে দিল সব কিছু। সব চাওয়া পূরণ হয় না। কিছু সম্পর্ক শুধু মানুষের কাছে যাওয়া যায়, দূর থেকে সেটা অনুভব করা যায় না। একটা সময় ছিল আমরা না বললেও বুঝতাম, আজ বললেও কেউ বুঝে না। সম্পর্ক নষ্ট হয় না, হঠাৎ একটু একটু করে ভালোবাসা কমে যায়, যত্নটা হালকা হয়ে যায়। এই জন্যই হয়তো সম্পর্কটাও নড়বড়ে হয়ে যায়। এই যে দেখেন না, কত ভালো ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় ভালোবাসার অভাবে। ভাই বোনের মধ্যে, ফ্যামিলির ভেতরে একে অপরের সাথে সম্পর্কগুলো যেন ধুলায় একেবারে মিশে যায়। পরিবার শব্দটা শুনলেই মাথায় আসে ভালোবাসা, স্নেহ, নির্ভরতা আর একতা। কিন্তু বাস্তব জীবনে অনেকেই এমন পরিবারে বড় হন যেখানে সম্পর্ক গড়ে ওঠে শুধুমাত্র স্বার্থকে কেন্দ্র করে। কিছু পরিবারে ভালোবাসার জায়গা দখল করে নেয় গোপন প্রতিযোগিতা, হিংসা আর স্বার্থপরতা। এই ধরনের অভিজ্ঞতা মানুষকে বিপর্যস্ত করে তোলে। নিজের কথাগুলো এইভাবে যদি আমি বলতে থাকি, আপনারা ভাববেন হয়তো আমার মনে হয় একান্তই নিজের কথা। যদি বলি হ্যাঁ, আসলেই তাই, 100% সত্যি কথা। রক্তের সম্পর্ক থাকলেই যে মন থেকে আপন হবে এমন কোনো গ্যারান্টি নেই। কারণ কিছু পরিবার শুধু নিজের স্বার্থে আপন সেজে থাকে। এটা আসলে একান্তই একেবারেই। আর এই পরিবার তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তারা মুখে